আছো কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, জবরদস্ত আছো। আজকে আমরা কোর্সে দেখি 8.2-এর 3-এর দাগ থেকে করবো, কারণ এর আগে আমরা 2-এর পার্ট পর্যন্ত করেছি। ওকে, চলো কি আছে অঙ্কটা ভালো করে প্রথমে পড়ে নেবো, পড়ে নেওয়ার পর বুঝে নেবো, বুঝে নেওয়ার পর কোশ্চেনে কি বলছে সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করব, কাজ করব। ওকে, চলো কি বলেছে দেখি। প্রমাণ করি যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। চলো, এই যে কথাটা বলেছে এইটা আমাকে প্রমাণ করতে হবে। প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করব। বেশ, এই ত্রিভুজ অঙ্কন করলাম। ওকে, এই এ, এটা বি আর এটা সি। আমি মনে করছি বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। বেশ, লিখলাম ডি। এটা এই এবি বাহুর সমান্তরাল কি করেছে, আমি এই ডিটাকে এসি এর ওপর অঙ্কন করে দিলাম, এখানটা নাম দিলাম ই। বেশ, বোঝা গেল। প্রমাণ কি করতে হবে, এই এ ই, এই যে ই বিন্দুটা হলো না, ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে প্রথমে কি সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনে কি বলেছে কোশ্চেনে সেটাই আমাকে লিখতে হয়, সেটাই এখানের ফরম্যাটে লিখব। ঠিক আছে, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু কি ডি, অর্থাৎ কি, অর্থাৎ এই যে বিসি বাহুটার মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে বিডি সমান এখানটা সমান এখানটা, হ্যাঁ ঠিক, ডিসি, বিডি সমান ডিসি। বেশ, এবং এবি বাহুর সমান্তরাল, এবি বাহুর সমান্তরাল ডিই, ডিই বাহু। বেশ, কারণ এখানে কি বলেছে কোশ্চেনে দেখো যে কোনো একটি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু, এই যে ডি মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর, আমি ধরছি এটা দ্বিতীয় বাহু, এই দ্বিতীয় বাহুটা সমান্তরাল এই বাহুটা অঙ্কন করা হলো, তাহলে এই এ বি সমান্তরাল ডিই অঙ্কন করা হলো। এবং প্রমাণ করতে হবে যে এই যে ডিই বাহুটা এই এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে, সমান্তরাল বাহু। বেশ, লিখলাম, বেশ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে কি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ই এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ কি এই সমান ইসি, এই সমান সমান ইসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, এখান পর্যন্ত বুঝতে কারো অসুবিধা নেই, কারণ এটা কোশ্চেনই বলে দিয়েছে। এবার প্রমাণ, দেখো প্রমাণ খুব সহজে করব, একদম 2-1 লাইনে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, থ্যালাসের, আমরা তো এর আগে থ্যালাসের উপপাদ্য শিখেছি, তো সেই থ্যালাসের উপপাদ্য অনুসারে, থ্যালাসের উপপাদ্য অনুসারে কি বলা রয়েছে, আমরা যেহেতু ত্রিভুজ এ বি সি, এই এবিসি ত্রিভুজ এর কোনটা বাহু, কোন বাহুটা সমান্তরাল, এই এবি বাহু ডিই বাহুর সমান্তরাল, এবি সমান্তরাল ইডি। ওকে, এবি বাহুটা হচ্ছে ইডি বাহুর সমান্তরাল, তার মানে অতএব আমরা লিখতে পারি এইটা
বাই এইটা ইকুয়াল টু এটা বাই এটা, মানে অপর দুটো বাহু সমানুপাতিক। হ্যাঁ সমানুপাতিক, কারণ থ্যালাসের সূত্র সেটাই বলছে। তো থ্যালাসের সূত্র কি বলছে, যদি কোনো বাহু একটি বাহু অপর দুটি বাহুর যে কোনো অংশ দিয়ে অঙ্কিত, এই এটা যদি কি হয় সমান্তরাল হয়, এই বাহুটার এই বাহুটা যদি সমান্তরাল হয়, অপর বাহু দুটো যে থাকবে এই বাহুটা মানে এসি আর ডিসি, এই বাহুটা পরস্পর সমানুপাতিক হবে। এটাই তো আমরা থ্যালাসের সূত্র অনুযায়ী জানি। তাহলে টুক করে আমি এটাকে লিখব, এটা যেহেতু সমান্তরাল অতএব এ ই বাই ইসি, হ্যাঁ ইসি ইকুয়াল টু কি হবে বিডি বাই ডিসি, এই বিডি বাই ডিসি লিখলাম। ওকে, এবার লক্ষ্য করো ধ্যান দিয়ে, কোনাকুনি গুণ হবে, হ্যাঁ হবে। তাহলে এ ই এর সঙ্গে কার গুণ, এই ডিসিটা এদিকে যাবে গুণ, চলো গুণ হলো। আর বিডি ইসিটা ভাগ ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। বেশ বোঝা গেল। এবার তোমরা ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো, আমি এইটা রাখলাম, বেশ রাখলাম, এই ডিসিটাও রাখলাম, বেশ রাখলাম। এই যে বিডি আছে লক্ষ্য করতো, বিডি সমানই তো ডিসি, তাহলে বিডির বদলে আমি কি ডিসি লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি, চলো লিখে দিলাম। ইন্টু ইসি যেমন আছে তেমন থাকলো। দেখো এডিকে ডিসি ক্যান্সেল আউট হবে, গুণের আকারে আছে, হ্যাঁ ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে কি পড়ে আছে, এ ই সমান ইসি, আর এটাই প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণিত হয়ে গেল। ওকে, নর্মালি এখানে শুধুমাত্র থ্যালাসের সূত্রটা আমি প্রয়োগ করেছি, আর আন্ডার 6 মিনিট তোমাদের বোঝানো কমপ্লিট করে দিয়েছি, তাই না? এবার থ্যালাসের সূত্রটা কেউ যদি বলো যে দাদা আমার থ্যালাসের সূত্রটা জানা নেই, তাহলে আমি বলবো যে তাহলে এই ভিডিওটা পজ করে এই ভিডিওর প্লেলিস্টে যাও, পার্ট 2তে তোমরা এই ভিডিওর থ্যালাসের সূত্রটা পেয়ে যাবে। ওকে, থ্যালাসের সূত্র পুরো একদম ডিটেলসে ডিসকাস করা রয়েছে, পার্ট 2 এ পাবে। চলো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।